রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপুর জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর শনিবার সকালে সেখানে জিয়ারত করেন জামাতের আমির ড শফিকুর রহমান। শহীদের পরিবারের সঙ্গে কথা বলে শোক ও সম্মান জানান তিনি। এ সময় তিনি বলেন, আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের জমিন 1 ইঞ্চি বন্ধক রাখব না। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা 10টি দল একত্রিত হয়েছি। রংপুর থেকে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ি SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। জামাত ইসলামী ক্ষমতায় গেলে গাইবান্ধা জেলাকে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান শফিকুর রহমান। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর তিনি বগুড়ার আফলাতুন্নেসা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পথ চুকানোর সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চায়। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না। ঢাকায় ফিরে আসার আগে জামাতের আমির ড শফিকুর রহমান সিরাজগঞ্জ এবং পাবনার সমাবেশে যোগ দেবেন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।